বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। তো আজকে আমি আপনাদের যেটা বলতে চলেছি, যারা যারা আমার মতো ইউটিউবে ভিডিও এবং ফেসবুকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত বা চায় যে আমরা বা আমি ফেসবুকে বা ইউটিউবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমরা কিভাবে এগোতে পারি এবং টিকে থাকতে পারি গাইস, বুঝতে পারছো আশা করি, টিকে থাকতে পারি। তো কথা হচ্ছে এটাই যে আজকে আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, ধ্রুব রাঠি, আপনারা হয়তো চেনেন ধ্রুব রাঠি, একজন বেস্ট ভালো ইউটিউবার, কারণ সে একজন কনসিস্টেন্সি হিসাবে উপস্থিত থাকে সব সময়। আর তার চ্যানেলের সাবস্ক্রাইবার 17.1 মিলিয়ন আজকের লাইভ সাবস্ক্রাইবার। তো সে একজন ভালো ইউটিউবার এবং ইন্ডিয়ার পক্ষে সে মানে গর্বিত একটা ব্যাপার যে ভালো একটা ইউটিউবার। তো কথা হচ্ছে সে তার আজকে যে ভিডিওটা ছিল হচ্ছে আপনার ওই কী করে 0 থেকে 17.1 মিলিয়ন সাবস্ক্রাইবারে আসলো, তার যে জার্নির মধ্যে অনেকগুলো টিপস বলেছে। সেই টিপসগুলো অনেকটা কমন টিপস, আর সেই টিপসগুলোর মধ্যে কিছু কিছু টিপস আছে যেগুলো আমার কিছু কিছু মানে মনে ধরে নিয়েছে, যে এই সমস্ত ব্যাপারে বেশ একটা ব্যাপার আছে, যে দুটো জিনিসই আমার ইউনিকনেস লেগেছে, মানে আমার দুটো জিনিস খুব মনে লেগে গেছে একদম, জাস্ট এটা ভুলবো না কোনো দিনই ভুলবো না এটা। হ্যাঁ, তো কথা হচ্ছে আপনার যেটা এক নম্বরটা হচ্ছে ওই যেটা বললো ধ্রুব রাঠি, হচ্ছে ওই এডুকেশন আর কোয়ালিটি, মানে এডুকেশন আর কি যেন বলে ওটাকে, নলেজ আর এডুকেশন, এই বেসেই ভিডিওটা তৈরি হয়, নলেজ আর এডুকেশন। তো ধ্রুব রাঠি বলছে যে আমি যে ইউটিউব ভিডিও তৈরি করি, সে কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে ফোকাস করে। ভালো ফ্রেমিং, ভালো কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, ভালো সাউন্ড কোয়ালিটি, ভালো এডিটিং, ভালো স্টোরি টেলিং। তো এই সমস্ত ব্যাপার নাকি তার ভালো লাগে, আর সে কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে ফোকাস করে। সে একটা ভিডিও তৈরি করতে 1 সপ্তাহ লাগুক, 15 দিন লাগুক, আর 1 মাস লাগুক, মানে এটা তার ভাবনা, এটা তার চিন্তা ভাবনা যে কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে। আচ্ছা, তো কথা হচ্ছে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সে বলেছে যে 80 মিলিয়ন মানে 80 লক্ষ, 8 কোটি, 8 কোটি, 80 মিলিয়ন মানে 8 কোটি, 8 কোটি মানুষ ইউটিউবে লগ ইন করেছে, চ্যানেল করেছে এবং কিছু কিছু আপলোড করেছে এবং কনসিস্টেন্সি থেকেছে, আবার মানে উপস্থিত রয়েছে 8 কোটি লোক ইউটিউবে। আচ্ছা, তার মধ্যে কনসিস্টেন্সি $500 থেকে শুরু করে $2500 পার মান্থ কামাচ্ছে, এরকম কনসিস্টেন্সি, যে যারা সফল ব্যক্তি, যারা মাসে $500 থেকে $2500 ইনকাম করছে, তাদের সংখ্যা হচ্ছে ওই মাত্র 1.5 লাখ, মাত্র 1.5 লাখ। তাহলে ভাবেন গাইস, তাহলে 99.7% মানুষ ছিটকে গেছে, 99.7% মানুষ, 99.97% মানুষ ছিটকে গেছে জাস্ট, ঠিক আছে, ছিটকে গেছে, 1%ও না গাইস। হ্যাঁ, মানে 100%-এর মধ্যে 99.97% মানুষ ছিটকে গেছে। তারপরে ওই 0.3% লোকই টিকে রয়েছে, যারা তাদের মধ্যে 1.5 লক্ষ লোক আছে, যারা 0.3% হচ্ছে 1.5 লক্ষ লোক, ঠিক আছে গাইস। তো আমি তো জাস্ট শুনে ছিটকে গেলাম গাইস, ছিটকে গেলাম, মানে কি বলবো এটা ওই 0.3%-এর মধ্যে আমি কখনো পৌঁছাতে পারবো কিনা জানি না গাইস, কিন্তু আমার তো খুব ইচ্ছা যে মানুষের জন্য একটা ভালো কিছু তৈরি করা। সেই উৎসাহটা মাঝে মাঝে মনোবল হারিয়ে ফেলি আমি, আর আর কি বলবো, মানে এটা তো খুব ইচ্ছা আমার, মানুষের জন্য একটা ভালো কিছু কন্টেন্ট তৈরি করব। তো আরেকটা কথা বললো যে একটু ইউনিক কিছু তৈরি করো। কি ইউনিক মানে এমনই কিছু যে তুমি সমুদ্রে জ্যাকেট বিক্রি করছো, মানে সমুদ্রের ধারে তুমি জ্যাকেট বিক্রি করছো, এটা ইউনিকনেস। কিন্তু সমুদ্রের ধারে তো কেউ জ্যাকেট কিনবে না, তাই না? তো এটা হতে পারে তুমি প্রথম ব্যক্তি, কিন্তু এতে তো কোনো লাভ হবে না। তো কথা হচ্ছে গরমের দিনে ওই জলের বোতল, মানে জল খাওয়া, ঠান্ডা জল খাওয়াটা এটা নর্মাল ব্যাপার,
ঠিক আছে। তো কথা হচ্ছে এটাই যে এটা বোঝাতে চাইলো, মানে এই ব্যাপারটা আমিও খুব স্টোরি টেলিংয়ের সাহায্যে বললো, আমি অতটা ভালো করে না বুঝতে পারলাম না, কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম যে ইউনিকনেস মানে ধ্রুব রাঠি বলতে চাইছে যে ইউনিক, তুমি এমন কিছু করো যে জিনিসটা মার্কেট হবে ভবিষ্যতে, কিন্তু ওই জিনিসটা এখনও কেউ শুরু করেনি, ঠিক আছে, এই জিনিসটা বললো। তো কথা হচ্ছে যে এমন কিছু করো, কি করতে হবে এটা ভাবতে হবে গাইস, নিজে নিজে ভাবতে হবে, তো কিছু তৈরি করতে হবে এরকম কিছু যে যে জিনিসটা কিনা ইউনিক। তো কথা হচ্ছে এটা আমার কিন্তু শুনে আজকে আমার জাস্ট ছিটকে গেলাম, আমি জাস্ট ছিটকে গেলাম যে কী হলো এটা। 99.97% লোক ছিটকে গেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের মধ্যে থেকে, আর 3% লোক জাস্ট টিকে আছে। ওই 3% লোকই 1.5 লাখ লোক যারা কিনা মাসে $500 থেকে শুরু করে $2,500 ইনকাম করছে মাসে, তারও বেশি। এটা জাস্ট একটা গড় হিসাব আমাকে দেখালো ধ্রুব রাঠির চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে। আজকের ডেট হচ্ছে 2024 এপ্রিল মাসের 8 তারিখ। তো আজকেই সেটা আপলোড করেছিল, সরি আজকে আপলোড করেনি, 14 ঘন্টা মানে কালকে আপলোড করেছিল, 7 তারিখে আপলোড করেছিল। তো আজকে আমি দেখলাম, ছিটকে গেলাম ব্যাপারটা গাইস, ছিটকে গেলাম। জাস্ট এইটুকুনি বলার যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমিও ভালো কিছু তৈরি করে দেখাতে পারি আপনাদের। তো আপনাদের সাপোর্টটা চাই গাইস, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কেউ কোনোদিন এগোতে পারেনি আর এগোতে পারবেও না। তো আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন আমার। আপনারা একটু প্লিজ ভিডিওটিকে লাইক করুন, ভালো লাগলে লাইক করুন, আর আমার সাথে জুড়ে থাকার জন্য যদি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখেন তাহলে তো আপনার ফলো করতে হবে, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে হবে গাইস, ঠিক আছে। তো সঙ্গে থাকতে হবে গাইস, সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।